হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শৌপ্রিজ লাইফস্টাইল। আজ আমাদের নতুন একটা জার্নিতে সবাইকে স্বাগত। আজ আমাদের প্ল্যান, মানে আমাদের এখন ডিসেম্বরের প্ল্যান। আগের বছর ডিসেম্বরে আমরা গিয়েছিলাম সিকিম। এবারের ডিসেম্বরে আমাদের প্ল্যান সিমলা, কাসোল অ্যান্ড মানালি। আমরা সিমলাতে থাকবো 2 নাইটস, কাসোলে 1 নাইট অ্যান্ড মানালিতে 2 নাইট। আর আমাদের মানালিতে ড্রপ আপ আছে, ওখান থেকে আমরা দিল্লি হয়ে আমরা ব্যাক করব। এখন আমাদের ট্রেন আছে হাওড়া থেকে কালকামেল। আরএসি টিকিট কাটা হয়েছিল, তো লাস্ট পর্যন্ত কনফার্ম হয়ে গেছে, সবার একই জায়গাতে সিট পড়েছে। আর আমাদের হচ্ছে আমাদের লাগেজ, এই একটা রুকস্যাক, একটা ভিআইপির ব্যাগ, এগুলো টুকটাক খাবার দাবার আমাদের আছে, আর একটা ছোট পিঠের ব্যাগ। এই 3টে আমাদের লাগেজ হয়েছে। আমাদের ট্রেন হাওড়া থেকে 9:55, মানে 10টার আশেপাশে আছে। আমরা এখান থেকে যাব হাওড়া। আমরা বেরোবো মোটামুটি 6:30 নাগাদ বেরোবো। বেরিয়ে আমরা হাওড়া যাব প্রথমে। হাওড়াতে কিছুটা মানে যতটা আগে পৌঁছানো যায় আর কি, দেরি হয়ে পৌঁছানোর থেকে আগে পৌঁছানো অনেক বেটার। তো সেখানে গিয়ে আমরা কিছু ডিনার করে বা কিছু যদি খাবার দাবার কিছু নিতে হয় রাতের জন্য নিয়ে দেন আমরা ট্রেনে একেবারে উঠবো। আর ট্রেনে তো লম্বা জার্নি, প্রায় 30 ঘন্টা 34 ঘন্টা লাগছে। আর টাইম, কালকার টাইম হচ্ছে 3টে নাগাদ, কিন্তু ম্যাক্সিমামই ওটা 3টেতে তো নামায় না, সব 6টা নাগাদ 4টা নাগাদই নামায়, মানে ট্রেনটা লেট করে অনেকটাই। তো দেখা যাক। আর স্টপেজও প্রচুর, প্রায় 40টার কাছাকাছি স্টপেজ আছে। তো জার্নি শুরু হোক, তারপর আপনারাও দেখুন, সাথে থাকুন। আমরা চলে এসেছি এখন শিয়ালদা মেট্রো স্টেশন। এখান থেকে আমরা এখন হাওড়া যাব। প্রথমে আমরা ভেবেছিলাম বাসে করে যাবো, তারপর দেখছিলাম মেট্রোর টাইম আছে, সেই জন্য আমরা এখন এসে গেছি হাওড়া মেট্রো স্টেশন। এখান থেকে আমরা এখন ওপর দিকে উঠছি, ওল্ড কমপ্লেক্সের দিকে যাচ্ছি। সেখান থেকে এবারে মেবি 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা থাকবে। তো এখন 7:30 বাজে, তো এখন অনেক টাইম আছে আমাদের কাছে। 10টার সময় ট্রেন, 9:55। তো এবারে খাওয়া দাওয়া করবো, ডিনার করে একেবারে উঠবো, সেরকমই প্ল্যান আছে। আমরা এখন আছি হাওড়া স্টেশনে এক্সিকিউটিভ লাউঞ্জে। এই ওয়েটিং রুমটা একটু মানে এসি ওয়েটিং রুম, কিন্তু যদি রেটিং দিতে বলেন আমি বলবো 2.5 আউট অফ 5। খুব একটা যে পরিষ্কার হয় সিটের এইগুলো, দু একটা চেয়ার ভাড়াও আছে, তো সেই জন্য। আর এখানে এসি ওয়েটিং রুম থেকে, কিন্তু আজ এখন তো শীতকাল, ডিসেম্বর মাস, বাইরে ঠান্ডা আছে কিন্তু ভেতরে একদম সাফোকেশন হয়ে যাচ্ছে। এসিটাও মনে হয় না চলছে না প্রপারলি। এই হচ্ছে অবস্থা। এখানে এমনি চার্জিং পয়েন্ট সব খাওয়া আছে, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু বাকি কমফোর্টের দিক থেকে যদি বলেন, আমি বলবো যে না হওয়াই ভালো, থেকে বাইরে কোথাও বসা বা ওয়েট করা বেটার। এখানে ঢুকতে পার আওয়ার 11 টাকা করে বসে। আমরা এখন এসেছি হাওড়াতে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের সিট করেছে B2, থ্রিটায়ার এসি B2। এখানে আমাদের সিট করেছে। ট্রেনটা পরিষ্কারই আছে, কোনো অসুবিধা নেই। ওই সাইডে কালকা নেতাজি এক্সপ্রেস হাওড়া থেকে একদম টাইমেই ছেড়েছে। সময় ছিল 9:55। হাই ম্যাম, টপ ক্লাস, টপ ক্লাস। মর্নিং ফ্রম মির্জাপুর। আমাদের এখন 10টা বাজে, 10টা 11 মতো বাজে। আমরা এখন সবে মির্জাপুর ক্রস করছি।
সকালবেলায় উঠে গেছিলাম আমরা 6টার সময় উঠেছি, 6:30 উঠে তারপরে ফ্রেশ হয়ে এখন 10টার মতো বাজে। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, কালকে রাতে ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম, সেটার ব্লগ বানানো হয়নি। তাও ট্রেন লেট, ট্রেন প্রায় 51 মিনিট লেট। তার উপর আবার কী হয়েছিল, হ্যাঁ তার উপরে আবার মানে কেউ সিগারেট খেয়েছিল, তার জন্য, হ্যাঁ বাথরুমে সিগারেট খেয়েছিল, তার জন্য আবার ট্রেন দাঁড়িয়েছিল কিছুক্ষণ। তাকে খুঁজে পাওয়া যায়নি, খুঁজে পেলে সবাই মিলে দিত ভালো করে। যাই হোক, এখন যেখানে ঢুকেছি এখানে এগুলো কমন। ঠিক আছে, সামনে এখনও জার্নি বাকি, হাফ রাস্তা আসা হয়েছে মোটামুটি, আরও হাফ প্রায় বাকি। যেতে যেতে দেখতে থাকুন আপনারাও, আমরাও যাই, এগোই। এটা প্রয়াগরাজ। এখানে একটু সবাই নেমেছে, কিছু ফল পাওয়া যায় না কিনা কিংবা খাবার পাওয়া যায় কিনা। এখন রাত 1:42। এখন দিল্লির লালকেল্লার পাশ থেকে ট্রেন ক্রস করছে। ট্রেন ঢোকার কথা ছিল দিল্লিতে রাত 9টার মধ্যে, হ্যাঁ সেটা এখন ঢুকছে। আমি অপেক্ষা করছিলাম যে কখন দিল্লিতে ঢুকবে ভিডিও করব বলে। সবাই ঘুমাচ্ছে, ট্রেন দিল্লি স্টেশন প্রবেশ করলো। প্রচণ্ড কুয়াশা, ট্রেন 5 ঘন্টা অলরেডি লেট হয়ে গেছে। এখন দেখা যাক আর কত লেট করে। ট্রেন দিল্লিতে 2 ঘন্টা এমনিই দাঁড়িয়েছিল, তো টোটাল 7 ঘন্টা ট্রেন লেট করে ফেলেছে। তো আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছিল না যে ট্রেনের মধ্যে বসে থাকা, তাই আমরা আমাদের ড্রাইভারকে ফোন করে নিয়েছিলাম। তিনি আমাদের চণ্ডীগড় নেমে যেতে বলেছেন, ওখান থেকেই আমাদের পিক আপ করে নেবেন। কালকা মেল থেকে নেমে তোমাদের কেমন লাগছে? বল। কেমন লাগছে তুমি বলো, তবে আমি বলছি। ও বাপরে বাপ, যেন বন্দি কারাগার থেকে বেরোলাম। কালকা মেল থেকে নেমে কেমন লাগছে? খুবই ভালো, এতক্ষণ বাজে লাগছিল। ট্রেন লেট করেছে তাতে কি হয়েছে, চণ্ডীগড়ে ট্রেন থেকে নেমে আমাদের আনন্দ চরম পর্যায়ে ছিল। এইবারে সামনে এগিয়ে যাওয়ার পালা, শুধু আনন্দ আর আনন্দ। আমাদের গাড়ি এসে গেছে এখানে, চণ্ডীগড় স্টেশনের বাইরেই গাড়ি আমাদের দাঁড় করানো ছিল। ওনাকে ফোন করলাম, উনি চলে এসেছেন একদম টাইমে। এইখানে চণ্ডীগড় স্টেশন, পার্কিং, আর এখানে আমরা গাড়ি দাঁড় করানো। এখন আমরা এখান থেকে যাব সিমলা ডাইরেক্ট। আচ্ছা, এখানে আমাদের টয় ট্রেনে চড়ার একটা মানে ইচ্ছে ছিল, টয় ট্রেনের টিকিটও কাটা ছিল, কিন্তু ট্রেন যা লেট করলো তাতে কি আমাদের বাধ্য হয়ে এখানে নামতে হলো। চণ্ডীগড়ে নামার আমাদের কোনো প্ল্যানই ছিল না। তো সেই ঘটনা পরে বলছি, আপাতত জার্নি এনজয় করুন। আমরা চণ্ডীগড় থেকে সিমলার পথে রওনা দিয়ে দিয়েছি। রাস্তা একদম মাখনের মতো চকচকে আর ঝকঝকে, ভীষণ এনজয় করছিলাম সেই জার্নিটা। ট্রেন লেট করার দুঃখটা যেন এক নিমিষে ভুলে গিয়েছিলাম রাস্তার পরিস্থিতি দেখে। আর আমাদের ড্রাইভার দাদাও খুব ভালো ছিলেন। পাহাড়ের দেখা আমরা পেয়ে গেছি। আকাশ আজকে এত পরিষ্কার ঝকঝক করছে যে রোদের আলোয় সবকিছু যেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর দুদিকের গাছগুলো, উফ, অসাধারণ সেই দৃশ্য। না, আর কথা নয়, এবার শুধু দেখবো চারিদিকের পরিবেশ।
এখানে একটা দোকানে ব্রেকফাস্টের জন্য আমরা নেমেছিলাম। এখন এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। কুলচা কি খাচ্ছি আমরা? কুলচা, কাঠ আর সবজি কিছু আছে, ছোলা ছোলা হোটেলে। এই হোটেলে আমরা এসেছি। এটা একটা কি বেশ দিয়েছি সবজি। হোটেলের নাম দেখিয়ে দিচ্ছি। হোটেলের নাম দ্য পাঞ্জাবি শেফ। হাইওয়ের পাশেই একদম। গুনগুন সার্ভ করছে, গুনগুনে কাকিমণি সার্ভ করছে। খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়া। সত্যি প্রকৃতি যেন জাদু জানে, আমাদের দুদিনের সমস্ত ক্লান্তি এক নিমিষে হরণ করে ফেলেছে। আমরা সিমলা পৌঁছে গেছি। ওই দূরে রাজদূত হোটেল, ওখানে আমাদের নাইট স্টে হবে। আর এই জায়গাটা থেকে জাকু টেম্পেলের হনুমানজির মূর্তিটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। হোটেল থেকে লোক এসেছিল আমাদের লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য। হোটেলের আশেপাশের দৃশ্য সে যেন স্বর্গ। আমরা রাজদূত হোটেলের দিকে এগিয়ে চলেছি। কি অসাধারণ দৃশ্য! এই সেই হোটেল। হোটেলটি দেখে আমার কেমন একটু অদ্ভুত লেগেছে। হোটেলের সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নেমে গেলাম, মানে আমরা টপ ফ্লোরে ছিলাম, টপ ফ্লোরের নিচের ফ্লোরে ছিলাম। তো আমরা এখন লিফটে করে নিচের দিকে নামছি। আমাদের দুটো রুমই ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায় ছিল। দোতলার রুম থেকে ভিউটা শুধু দেখুন। আর রুমগুলো অসাধারণ ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ডেকোরেটেড। এটা পাশের রুমটা। এখান থেকেও ভিউ খুবই সুন্দর। মনেই হচ্ছিল না যে আমরা দোতলায় রয়েছি, আমার তো মনে হচ্ছিল আমরা একদম টপ ফ্লোরেই রয়েছি। এখানে আরেকটি জানলা রয়েছে, এখান থেকে সিমলা বাস স্ট্যান্ডের রাস্তাটা পুরো দেখা যায়। প্রত্যেকটা রুম খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুমগুলো খুব পরিষ্কার ছিল। এই হলো আমাদের রুম থেকে আজকের বিকেল সিমলা থেকে বাইরের দৃশ্য। সানসেটের দৃশ্যটা এত সুন্দর লাগছে, আকাশের কতগুলো কালার একসাথে, অসাধারণ লাগছে। সন্ধ্যাবেলা আমরা চারজনে হোটেল থেকে একটু বেরিয়েছিলাম ম্যাল আর কালীবাড়ির উদ্দেশ্যে।
সন্ধেবেলা সিমলার ভ্যালি ভিউটা দেখুন, আকাশটা যে তার রং যেন চারিদিকে ছড়িয়ে দিয়েছে, এত অসাধারণ লাগছিল। কিন্তু আমরা ম্যাল তো গেছি, কালীবাড়ি পর্যন্ত পৌঁছাতে পারিনি, তার কারণটা দেখতে পাবেন আস্তে আস্তে। রাস্তাটা ঠিক এই রকম ভাবে নিচের দিকে নেমে গেছে, তারপরে আস্তে আস্তে আরো উপরের দিকে উঠে যাচ্ছে। সিমলা কালীবাড়ি যাওয়ার রাস্তা এটা, একদম আস্তে আস্তে উঠবে। কোথায়? অত খাড়াই রাস্তা দিয়ে উঠতে উঠতে আমরা হাঁপিয়ে গেছিলাম, আর ডান হাতে ম্যাল ছিল, তো আমরা ম্যালের দিকেই হাঁটা শুরু করেছিলাম। আমাদের ইচ্ছে ছিল যে ম্যাল ঘুরে তারপরে ওখান থেকে সিমলা কালীবাড়ি দেখব, কিন্তু ম্যাল ঘুরে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, আর আমাদের বাস স্ট্যান্ডের পাশেই হোটেল ছিল, তো বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে যেতেও আমাদের অনেকটা টাইম লাগবে, সেই ভেবে আর কালীবাড়ি পর্যন্ত যাওয়া হয়নি। সিমলা ম্যালে এসে ম্যাল নিয়ে কিছু কথা তো আমাকে বলতেই হবে। সিমলা ম্যাল এত গোছানো আর এত পরিষ্কার যে আমার মনে হচ্ছিল যে কোনো পুতুলের দেশে আমরা চলে এসেছি। ওখানে এত সুন্দর করে প্রত্যেকটা ঘর বাড়ি দোকান সাজানো রয়েছে, আর বাঁদিকে এই ভ্যালি ভিউ, মানে এর ওপরে মনে হয় আর কোনো দৃশ্য সিমলাতে আমার দেখা হয়নি রাতের বেলা বিশেষ করে। এই জায়গাটা খুব সুন্দর ছিল, এখানে আমরা সবাই অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি, খুব সুন্দর। এখান থেকে এগিয়েই সামনে চার্চ রয়েছে, আর জাকু টেম্পলের হনুমানজি এখনো দেখা যাচ্ছে। সিমলা চার্চ, সিমলা চার্চ। এখন বাজে রাত 8টা, আমরা মল রোড ঘুরতে ঘুরতে এসে গেছি সিমলা চার্চে। বাবা এখানে ঘোড়ার গন্ধগুলো, এটাই আমার স্বপ্ন। এই যে স্বপ্নের দিকে এগিয়ে চলছেন আমাদের ম্যাডাম। তোমার জন্যই এটা পূরণ হয়েছে। ঠিক আছে, বার খাওয়াতে হবে না, পকেটটা কাটবে তারপর। এইসব বলে আমার পকেট কেটে দেবে। ওপরে জাকু টেম্পলের হনুমানজির মূর্তি, এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে সিমলা চার্চের আশেপাশের পরিবেশ, ভালোই লোক আছে এখনো। সিমলা চার্চের ওখানে লোক গিজগিজ করছে, এই যে অনেক লোক এখানে লাইন দিয়ে সবাই ছবি তুলছে। আমাদের এখনো মল রোড পুরো ঘোরা হয়নি। সিট্টু কেনা হয়েছে, এই হচ্ছে জিনিস। এটা কি আছে? পুদিনার চাটনি। পুদিনার চাটনি। পুদিনার চাটনি, আর এখানটায় এতে কি কি ফ্লেভার আছে, মানে কি কি দিয়ে? কী কী দিয়ে যাই না, এটা কীভাবে তৈরি করো। টেস্ট কেমন? টেস্টটা ভালো, নতুন খাবার, ভালো টেস্ট, ইন্টারেস্টিং। ঠিক আছে, চলো খাও তোমরা, আমিও টেস্ট করবো এবারে, দেখি কেমন। সিমলা ম্যালের এখানে পুলিশ স্টেশন দেখলাম, সেই ব্রিটিশ আমলে ব্রিটিশরা যেভাবে তৈরি করে গেছেন সেরকমই রয়েছে, বেশ ভাল লাগছিল দেখতে। বিদেশের ফোন বুথ আগে গেল। সিমলা ম্যাল আমাদের হোটেল থেকে অনেকটাই উঁচুতে ছিল, তাই এই ম্যাল ঘুরে
তারপর এখান থেকে হোটেল যেতে যেতে আমাদের অনেকটা বেশি সময় লেগে গেছিলো। অনেকটা রাত হয়ে যাওয়ায় আমরা হোটেলে এসেই ফ্রেশ হয়ে ডিনারের জন্য চলে এসেছিলাম। এখান থেকে ভ্যালি দেখতে কি সুন্দর লাগছিল। এখানে বলে রাখি, রাজদূত হোটেলের খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছে আমাদের। ডিনারে আমাদের রুটি কিংবা ভাত, যে যেটা চেয়েছে সেটাই দেওয়া হয়েছে। আর মিক্স ভেজ ছিল, চিকেন কারি ছিল, ডাল ছিল আর স্যালাড দিয়েছিল। স্যালাড আমরা নেক্সট টাইম আবার চেয়েছিলাম, তখনও দিয়েছিল। ডিনার শেষে আমরা চলে এসেছি নিজেদের রুমে, এখন ঘুমাবো। ডিনারের কোয়ালিটি ভালো ছিল। আর আমাদের ডিনারে ছিল দেখিয়েছি, চিকেন কারি ছিল, ভাত নিয়েছিলাম আমরা, আর রুটি নিয়েছিলাম একটা, আর সবজি ছিল একটা, ডাল ছিল, ব্যাস। খাবারের কোয়ালিটি ভালো ছিল। আর স্যালাড ছিল, যেটা আমরা এক্সট্রা আরও শসা, তারপরে আরও যেগুলো টমেটো এগুলো নিয়েছিলাম, তো সেগুলো ওরা এক্সট্রা দিয়েছিল, কোনো না করেনি যে না দেওয়া যাবে না কিছু। তো আজকের মতো এইটুকুই, আজকের দিনটা এভাবেই কাটলো। হ্যাঁ, আচ্ছা, আমাদের রুম থেকে রাতের বেলার একটা ভিউ আমি দেখিয়ে দিই। এই হচ্ছে রাতের বেলায় আমাদের রুম থেকে ভ্যালি ভিউ। পুরো এখানে আপনাদের যে শহরটা আছে, সিমলা শহরটা পুরোটাই দেখা যাচ্ছে এখান থেকে, বেশ ভালো লাগছে। হাইওয়ে দিয়ে গাড়িগুলো যাচ্ছে, সেগুলো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। জানি না ক্যামেরায় হয়তো আসছে না, কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে খালি চোখে। আর আকাশ একদম পরিষ্কার, মানে ওভারঅল এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। আজকের মতো এইটুকুই। সিমলাতে আজকে আমাদের প্রথম দিন। কালকে আমরা আরেকদিন থাকবো। সিমলার কিছু সাইট সিন আছে, জাকু টেম্পল, কুফরি, এগুলো আছে, এগুলো আমরা করে দেন নেক্সট দিন আমরা কাসলের উদ্দেশ্যে রওনা হব। তো আজকের মতো টাটা, গুড নাইট।